এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। এই গানটা শুনলে মনে হয় যেন সত্যি সত্যি কোথাও যখন ঘুরতে যাই, ঘোরা যেন শেষ না হয়, পথ যেন শেষ না হয়। কিন্তু সত্যিই কি তাই? কারণ ঘোরা তো একবার শেষ হতেই হবে, পথও একবার শেষ হতে হবে, কারণ আমরা গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছবো। সেটা একটু সময় লাগুক বা তাড়াতাড়ি, কিন্তু গন্তব্যে তো অবশ্যই পৌঁছবো, তাই না? সেরকমই আমাদের কিছু গন্তব্যস্থল ছিল এই জন্য বললাম, কারণ কয়েকদিন আগে আমরা ঘুরে এলাম। আমরা গিয়েছিলাম গৌরীকোণ, তারপরে বোদাগঞ্জের যে পুরনো মন্দির রয়েছে মা ভামরির, সেই মন্দির, তার সঙ্গে বোদাগঞ্জে যে নতুন মন্দির, যে মন্দিরে আমরা সচরাচর গিয়ে পুজো দিই, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট গজলডোবা ব্রিজ, যেটা জলপাইগুড়িবাসীর কাছে একটা আকর্ষণের বিষয়। কেমন যেন একটা অন্যরকম ফিল হয়। তো প্রথমে গৌরীকোণের ব্যাপারে বলি। গৌরীকোণ জায়গাটি একটু অফবিট বলা যায়, কারণ অনেকেই আপনারা নাম শোনেননি জায়গাটার। এই গৌরীকোণ পৌঁছতে গেলে আপনাকে বোদাগঞ্জের রাস্তাটা ধরতে হবে। যখন আপনার বোদাগঞ্জের কাছাকাছি পৌঁছবেন, তার আগে ডান হাতে একটা গলি আছে, ওখানে কিন্তু কোনো অ্যারো মার্ক নেই, কোনো কিছু নেই। মা গৌরীর একটা মন্দির রয়েছে, সাথে শিব মন্দির রয়েছে। এটা হচ্ছে মা গৌরী দেবীর মন্দির। আর সবথেকে বড় কথা হচ্ছে পাশেই তিস্তা আছে, পাশে আবার রিসর্ট হয়েছে, যেখানে পাখিরালয় তৈরি করা হচ্ছে যাতে আপনারা পাখি দেখতে পারেন। এক কথায় ভীষণই সুন্দর জায়গা। নিরিবিলিতে যদি কেউ পছন্দ করেন যেতে, তার জন্য গৌরীকোণ খুব ভালো জায়গা। আর এখানেই একটু জিজ্ঞেস করে আপনাকে যেতে হবে। আমরাও যেমন জিজ্ঞেস করেই গিয়েছিলাম, কারণ একটু অফবিট তো, সবাই চেনে না জায়গাটা। এই গৌরীকোণের আশপাশ দিয়ে প্রচুর হাতি কিন্তু অনেক সময় চলে আসে, যেহেতু জঙ্গল আছে। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। এখানে মাছও ধরা হয়, চাষাবাদ হচ্ছে, কিছু বসতিও এখন তৈরি হয়েছে, কারণ চরে তো অনেক মানুষই বসবাস করেন, ঠিক সেরকম। আর আমাদের জায়গাটা এত ভালো লেগেছে, এত হাওয়া দিচ্ছিল, মনেই হচ্ছিল না শহরের মধ্যে কোথাও আমরা আছি। মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায় চলে গিয়েছি। চারিদিক নিস্তব্ধ, মোবাইল ফোনও দরকার নেই ইউজ করার। এখানে এসে একটা জিনিস খুব ভালো পেয়েছি, ভাটি ফুল। ভাটি ফুল হচ্ছে এমনই একটা ফুল যেটা শিব পুজোতে খুব কার্যকরী, খুবই দরকারি জিনিস। একটা ফুল শিব পুজোতে অবশ্যই লাগে। আমরা টাকা দিয়ে শহর থেকে কিনি, দেখুন এখানে কত ফুল ফুটে আছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে বোদাগঞ্জ। বোদাগঞ্জের রাস্তাটা জঙ্গল দিয়ে ঘেরা, একটু জঙ্গল জঙ্গল। শিকারপুর ফরেস্টের নাম আপনারা শুনেছেন হয়তো। সেই শিকারপুর ফরেস্টের ভেতরে বোদাগঞ্জের মা ভামরির মন্দির। রাস্তাটি একটু খারাপ, এখানে কোনো কিছু কাজ হয় না রাস্তার, গ্রাম্য রাস্তা বলে কেউ আর কাজই করে না। কিন্তু জঙ্গলের মধ্যে আপনি ময়ূরের ডাক শুনতে পাবেন, অনেক পশু অনেক সময় চলে আসে। কখনো কখনো খবরে শোনা যায় শিকারপুর ফরেস্টে হাতি বেরিয়েছে, তারা কিন্তু এদিক দিয়ে আসে। এটা শিকারপুর ফরেস্টের একটা অংশ। এখানেই যেটা বোদাগঞ্জের মূল মন্দিরে আমরা যাই এখন, সেদিকে না গিয়ে বাঁদিকে একটা সরু রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে একটু এগোলে পারি মা ভামরির পুরনো মন্দির। আমরা এবার পুরনো মন্দিরে গিয়েছি, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাওয়ার। এটা হচ্ছে পুরনো মন্দিরে ঢোকার রাস্তাটা, গেট। এই গেটের মধ্যে দিয়ে ঢোকার পরে ভেতরেই রয়েছে মা ভামরি, তার সঙ্গে রয়েছে শিব মূর্তি, মা সতীকে নিয়ে আছেন, বনদুর্গা, নারায়ণ, সব ঠাকুর মিলে। এখানেও কিন্তু খুবই জাগ্রত, এখানেও কিন্তু ভালো পুজো হয়। এটা হচ্ছে মা ভামরির স্থান। মায়ের বা পা এখানেই পড়েছে। এখানে 51 সতীপীঠের একটা পীঠ। এই যে মা বনদুর্গা, মা ভামরি, তার সঙ্গে রয়েছে শিব ঠাকুর সতীকে নিয়ে।
কারণ আমরা তো সবাই জানি যে মা সতী যখন মারা যান তখন বিষ্ণু তার চক্র দিয়ে 51খানা খণ্ড করেছেন মায়ের শরীরের। সেই সতী মায়েরই বা পা এখানে পড়েছে, তারই একটি ছবি। আর এখানে মহাদেব। খুব নিরিবিলি জায়গা, কোনো শহরাঞ্চলের মতন অত হই হুল্লোড় নেই, কিছু নেই, খুব ভালো জায়গা। আরেক পাশে রয়েছে আরেকটি মন্দির, একসঙ্গে লাগোয়া। এখানে অনেক ঠাকুর রয়েছে, মা কালী রয়েছেন, শীতলা মা রয়েছেন, ইনি হচ্ছেন পুরোহিত। আমাদেরকে একটা কথা বলছিলেন যে আগে এখানে লাল বাবা ছিলেন, যিনি এই মন্দিরের মূল পুরোহিত। আজকে আপনাদের সঙ্গে গৌরীকোণ আর বোদাগঞ্জের পুরনো মন্দির সম্পর্কে আলোচনা করলাম। আমার নেক্সট ব্লগে আরও দুটো জায়গার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, গজলডোবা এবং বোদাগঞ্জের নতুন মন্দির। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সুপ্রীতির ব্লগ দেখতে থাকুন, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।